ভালোবাসেন আমারে? কি ওদিকে টাকা কি দেখতেছেন? আপনি যে আমার পিছে ঘুরঘুর করেন, আপনার কি মনে হয় আমি কি এগুলো দেখি না? আমি কি এগুলো বুঝি না কিছু? তুমি আমাকে ফলো করছো? এইসব কথা বাদ দিয়ে আসল কথা কন। আপনাকে আমার সত্যি সত্যি ভালোবাসেন? তোমার কাছে কি মনে হয় আমি কি এমনি এমনি তোমার পিছনে রোদের মধ্যে ঘোরাঘুরি করি? তুমি রোদের মধ্যে দাঁড়ায় থাকা যে কত কষ্টের, একদিন দাঁড়াইলে বুঝতে পারবে। বিয়ে করবেন আমারে, নাকি পরে আবার ফাঁকি দিবেন? তুমি রাজি থাকলে অবশ্যই করবে। তাহলে শোনেন, আপনি যদি মনে করে থাকেন যে আপনার সাথে আমি প্রেম করবো, ঘুরে বেড়াবো, সময় নষ্ট করবো, তাহলে একদম ভুল। আমার হাতে তো সময় নেই, অত প্রেম টেম আমি করতে পারবো না। একেবারে লাল শাড়ি পরে আপনার ঘরে উঠতে চাই। আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। আমার মনটা চাইতেছে আমি বিলের ভিতরে ঝাঁপ দিয়ে দিই। ঝাপটা পরে দিন, আগে কন ভালোবাসার কথা আগে কন না কেন? কেমনে বলবো বলো? তুমি যদি রাগ করো, এই ভয়ে আর আতঙ্কে আর কোনোদিন তোমাকে বলা হয়। আর আমি প্রত্যেকটা দিন অপেক্ষা করছি। আমার মনে হয়েছে এই মনে আপনি এখন কইবেন, এই মনে আপনি কইবেন না। আপনি তো আর কইলেন না। সে বেহায়ের মতো আমারই আপনার সামনে এসে দাঁড়াইতে হইল। এটাই তো ভালো হয়েছে। সারা জীবন কি ছেলেরাই শুধু মেয়েদেরকে প্রস্তাব দিবে? মেয়েদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ হয়েছে, অনেক দায়িত্ব নিয়ে তো প্রেমের কাজটা আমিই সারলাম। আপনি এখন বিয়ের দায়িত্বটা নেন। ঠিক আছে, এখন যান, ওই বিলের থেকে শাপলা তুললে আমার প্রপোজ করেন। এখন? কেন যাবেন না? আচ্ছা, যাইতেছি। এইভাবে কিভাবে তাহলে? নায়কদের মতো প্রপোজ করেন। কি হলো, বসে আছেন কেন? উঠেন। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, আজকে বাসায় যাই আমি। চলো, তোমাকে নামাই দিয়েছি। আপনার যাওয়া লাগবো না। আপনার কি মনে হয় আজকে রাজি হয়ে গেছে বললা আপনার নিয়ে আমি রাস্তা ঘুরবো? মোটেও না। দেখেন আমি যাইতেছি, আপনার যাইতে ইচ্ছা করে আমার পিছে পিছে আসেন, কিন্তু দূরে থাকবেন, ঠিক আছে? আজকে মনটা খুব ডাকতেছিল, ওই জন্য যাই নাই। কিন্তু এখন মনে হচ্ছে ঠিকই হয়েছে, সেই ডাকটা তখন না, এখন এখনকার সেই ডাকটা ছিল। কোথায় যায়নি। কি সমস্যা কি তোমার? তুমি যাও। জানি, এখন তো দেখছি, এখন সব ফকফকা লাগতেছে না? আরে এত দূর কষ্ট করে আসলাম, হয়েছে, এদিকে চাইছিলাম না। যাও। কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার বাড়িতে ঢুকছিস আমার মেয়ের ঘরের দিকে কি করছিস বল? আজ আমি তোরা মারিয়ে দিলাম। ওই তুই চুপ কর, তুমি চুপ করো। এই, তুই আমার মেয়ের পছন্দ করিস? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে করবি? কত বাচ্চা তোরা মারিয়ে ফেলবো, ছাইড়ে দেবো মানে? এই ফকিরের বাচ্চা, আমার মেয়ের বিয়ে করবি? আমার মেয়ের বিয়ে করবি? হ্যাঁ, এই গ্রামের সবাই জানে তুই একটা অকর্মা। আর তোর কত বড় সাহস, তুই আসছিস আমার মেয়ের ঘরে? হ্যাঁ, আমার দোষ, আমিও রাস্তায় বসেছিলাম। ঠিক আছে, আজকের মতো আমি তোরা সাইডা দিলাম। এরপরে যদি তুই আবার আমার মেয়ের পিছনে ঘুরিস, তাইলে কিন্তু সেদিন আর দাঁড়িয়ে ফিরে যেতে পারবি না। তোর লাশ নেই তোর বাড়িতে। তো বাইর বাইর বাইর, বাচ্চা বাড়ি থেকে বাইর।
আমি 2টা বছর তোমার কাছে ভিক্ষা চাইতেছি। এই 2টা বছর আমি বিদেশে গিয়ে কষ্ট করব, তারপরে আমি তোমার বিয়ে করে ঘরে তুলব। তুমি এই 2টা বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা না? পারুম কিনা জানি না, তবে এতটুকু কথা দিতে পারুম, আমি বিয়ে করুম না। আব্বার কাছে হাত পা জোর করে হইলেও এই 2টা বছর ভিক্ষা চাম। শুধু তুমি আসো, ফিরে আসো আমার কাছে আবার। আমি নান্টুরে কল করব, তুমি নান্টুর ফোন দিয়ে আমার লগে কথা কই। আর তোমার যদি কথা কইতে মন চায় তাহলে নান্টুরে বইল আর আমার লগে কথা কয় দিও। ঠিক আছে, তুমি খালি আমার আব্বারে দেখাই দিও যে তুমি আমার সবচেয়ে বেশি যোগ্য। সেটা শুধু ভালোবাসা দিয়া না, সম্পদ দিয়েও তুমি আমার অনেক যোগ্য। আমি শুধু তোমার বাবার না, আমার নিজের সাথে এটা ওয়াদা করছি। আমি 2 বছরের সব কষ্ট করে হইলেও তোমার আমার ঘরে তুলুন। আমি ওয়াদা করতেছি, তুমি শুধু 2টা বছর কষ্ট করে মাটির আঁকড়া ধরে থাকি। যে আমি একটা দিন তোমার না দেখে থাকতে পারি না, 2টা বছর কেমনে থাকবো আমি? কি হলো, কাঁদতেছো কেন তুমি? আরে আর কতক্ষণ কাঁদবা? কি হয়েছে কইবা তো? আমি আর পারতেছি না। আগামী মাসে আমার বিয়ে। আমার বিয়ে ঠিক হয়েছে আর তুমি হাসতেছো। চলো, চিন্তা করো না, আগামী সপ্তাহে আমি আইতাছি। क्या से क्या